আমার বান্ধবী আসছে, বসার মতো কোনো উপায় নাই। আসসালামু আলাইকুম সবাইকে। সকাল থেকে প্রচুর বৃষ্টি, এখন একটু বৃষ্টি কমছে, এখন যাচ্ছি। গতকালকে আমার বান্ধবী আসছে বাংলাদেশ থেকে। অনেক অনেক মিস করেছি এই 1.5 বছর যাবৎ বাংলাদেশি খাবার। ও হয়তো অনেক কিছু নিয়ে আসছে আমাকে। সকালে কল দিয়ে বলছে যে আজকে আসিস বাসায়, তো আমি যাচ্ছি সেখানে। অনেকদিন পর বাংলাদেশি খাবার খাবো। তো এখন বাসা থেকে বের হয়েছি, একটু বৃষ্টি কমছে, এখনও অল্প অল্প বৃষ্টি আছে। বাস স্টপ যাচ্ছি, সেখান থেকে বাসে উঠে ওর বাসায় যাব। আমার সঙ্গেই থাকুন। বাস স্টপ চলে আসছি, বাসের জন্য অপেক্ষা করতেছি। আই থিঙ্ক আমি 7 নম্বর বাসে উঠবো। যদি 243 আছে তাহলে 243-এ উঠবো। যদি 243 আগে আসে তাহলে আমার জন্য ভালো, কারণ বাসটা ওই পাশে নামার পর কম হাঁটতে হবে। আর যদি 7 নম্বরে উঠি তাহলে নামার পর 12-13 মিনিটের মধ্যে থাকতে হবে। দেখি কোনটা আগে আসে, যেটা আগে আসে সেটাইতেই উঠবো, কারণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ভিতরে দাঁড়াই থাকার কোনো মানেই হয় না। চলে আসছে 7 নম্বর বাসে উঠছি, এখন যাচ্ছে। বাস থেকে নামলাম, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আমার এখন 11 থেকে 12 মিনিট হাঁটতে হবে, তারপর ওদের বাসায় পৌঁছাবো। আমি ভারী জ্যাকেটও নিয়ে আসি নাই, এখন আবার বৃষ্টি শুরু হয়েছে। বুঝতেছি না, এখানের ওয়েদার বসার মতো কোনো উপায় নাই। চলে আসছি ওর অ্যাপার্টমেন্টের সামনে। এই যেখানে 4 তলায় থাকে ও, এখান থেকে কল করব খোলার জন্য। হ্যালো, হ্যাঁ খুলছে। ঢুকে গেলাম বাসার ভিতর, একা একাই বন্ধ হবে। ডোন্ট ওয়ারি। তো থাকে 4 তলায়, যাচ্ছি। হ্যালো, ঘুম থেকে উঠছে নাকি? ইনভাইট করে এখন এইরকম আর কেউ ঘুমায়? দিস ইজ বাংলাদেশি আচার, আমের আচার। আরো খাইতেছি, অর্ধেক বাটা খালা গিরে হেলাইছি। চিরা ভাজা, চানাচুর, পিঠা, কাজু বাদাম, বোম্বাই মরিচের আচার। এই জন্য কিসের আচার আর নো, মধ্যে আরো অনেক কিছু আছে। ওই পাশে আরো কাঁচা আম, অনেক কিছু। এই যে আচারের অর্ধেক বাটি খালি লাগাইছি। তারপর হলো গিয়া কি যেন চিরা চিরা খাইছি, পেট ভরে গেছে। এগুলো সামনে নিয়ে বসে আছি, খালি এলে তারপরে খাবো। কাঁচা আম, টক আছে ভালোই। মিট মাই ফ্রেন্ড, দিস ইজ রোকেয়া। সে বাংলাদেশ থেকে আসছে, এগুলো নিয়ে আসছে আমাদের জন্য। আরো অনেক কিছু মাছ নিয়ে আসছে, ইলিশ মাছ, তেলাপিয়া মাছ ভেজে সেরা। তারপর ঢেঁড়স নিয়ে আসছে, সেগুলো একটু পর খাবো।